রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, গণপরিষদের প্রয়োজন, মানবতাবিরোধী অপরাধে মামলা মানে নির্বাচনে অযোগ্য ঘোষণা, এমন নানা সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। যাতে অনেকগুলো সুপারিশের বিষয়ে সম্মতি মিললেও মৌলিক সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে। প্রথম দফা শেষে দেখা যায় সংলাপে দলগুলোর পক্ষ থেকে বিশেষ করে সংবিধান সংশোধনে মৌলিক প্রস্তাবগুলোই ভিন্ন মত তুলে ধরা হয়। ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে বিভ্রান্ত বিএনপি, মানবতাবিরোধী মামলার আসামি শেখ হাসিনা সহ তার অনেক নেতাকর্মী, তাই তারা নির্বাচনে অযোগ্য হবে এমন প্রস্তাব করে ঐকমত্য কমিশন। তবে মামলা নয়, অপরাধে অভিযুক্ত প্রমাণিত হলেই এরপর নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করে বিএনপি। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রস্তাবে বিএনপির দ্বিমত রয়েছে। সকল সংশোধনী গণভোটের বিধানে করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন বিএনপি। গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি বলছে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা তাদের অঙ্গীকার। তবে একই ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না। এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন, এই 2টি প্রস্তাবে একমত নয় দলটি। এক ব্যক্তি মাঝখানে বিরতি দিয়ে সর্বোচ্চ 3 বার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন একটি প্রস্তাব আলোচনায় এলেও তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সংস্কারের সুপারিশগুলো কিভাবে বাস্তবায়ন হবে এ নিয়েও রাজনৈতিক দলগুলো বিপরীতমুখী অবস্থানে রয়েছে। বিএনপি চায় কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে ঐকমত্য হবে তা নিয়ে সই হবে জুলাই সনদ। এর ভিত্তিতে পরবর্তী সংসদে সাংবিধানিক সংস্কার হবে। জামায়াত এতে রাজি নয়। দলটির ভাষা, অতীতে সংবিধানের 17টি সংশোধনীর 6টি আদালতে আংশিক বা পুরোপুরি বাতিল হয়েছে। এনসিপির দাবি, গণপরিষদের সংবিধান সংশোধন হোক। জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন একই সঙ্গে হবে। পরবর্তী আইনসভায় গণপরিষদের ভূমিকাই থাকবে। সংবিধান সংস্কারের পর তা সংসদের আইনে রূপান্তরিত হবে। খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করে দ্বিতীয় ধাপে সংলাপে রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য আনাসহ মৌলিক সংস্কার প্রস্তাবগুলো বেশি গুরুত্ব পাবে বলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশনের দিক থেকে বলা হয়েছে। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।